আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে ব্রেস্টের একটা জটিল রোগ নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে ব্রেস্টের ক্রনিক ইনফেকশন বা আমরা যেটাকে মেডিকেলের ভাষায় বলে থাকি গ্রানুলোম্যাটাস মাস্টাইটিস। সাধারণত ব্রেস্টে দেখা যায় যে ব্রেস্ট অ্যাবসেস যদি হয় বা দেখা যায় যে দুধ জমে থাকা, ডায়াবেটিক রোগী, বিভিন্ন ধরনের ইনফেকশনের কারণে ব্রেস্টে পুঁজ হয়। পুঁজের চিকিৎসা যেটা সেটা করলেই রোগী সুস্থ হয়ে যায়। কেটে পুঁজটা বের করে দিয়ে অ্যান্টিবায়োটিক দিয়ে দিলে রোগী সুস্থ হয়ে যায়। কিন্তু অনেক সময় দেখা যায় যে বারবার ইনফেকশন হয়ে ক্রনিক ইনফেকশন হয়ে আমরা একটা ইনফেকশন যদি বারবার হয় সেটাকে আমরা ক্রনিক ইনফেকশন বলি। ক্রনিক ইনফেকশন হতে হতে ব্রেস্টে পুঁজ জমে ব্রেস্টের একটা অংশ ফাইব্রোসিস হয়ে শক্ত হয়ে একটা টিউমারের মতো তৈরি হয়, যেটাকে অনেক সময় আমরা ক্যান্সার টিউমার বলেও ভুল করে থাকি। এই জিনিসটা কিন্তু আসলে ক্যান্সার না, কিন্তু চিকিৎসা ক্যান্সারের চেয়েও কঠিন। ক্রনিক ব্রেস্ট অ্যাবসেস বা গ্রানুলোম্যাটাস মাস্টাইটিস এগুলো বিভিন্ন কারণে হতে পারে। টিবির কারণে হতে পারে, কোনো ফরেন বডির কারণে হতে পারে, বারবার ইনফেকশন জনিত কারণে হতে পারে, বা কারণ অজানা ইডিওপ্যাথিক কারণেও এটা হতে পারে। এখন এটা চিকিৎসার জন্য এক নম্বর চিকিৎসাটা কি? এই রোগের এক নম্বর চিকিৎসা হচ্ছে ধৈর্য। ধৈর্যটাই হচ্ছে এটার মেইন চিকিৎসা। কারণ ধৈর্য না ধরে যদি আপনি বিভিন্ন ডাক্তার একের পর এক চেঞ্জ করতে থাকেন তাহলে কিন্তু আপনি এটা কখনোই ভালো হবে না। অনেক সময় আমরা যদি পুঁজ থাকে আমরা অ্যান্টিবায়োটিক দিয়ে মাস্টাইটিসের যে চিকিৎসা বা ব্রেস্ট ইনফেকশন ওইটা করতে থাকি, মনিটর করি, আগের চেয়ে সফট হলো কিনা, ব্রেস্টটা শক্ত ভাবটা কমে আসলো কিনা আমরা দেখি। এরপরে আমরা যদি পুঁজ থাকে পুঁজটা বের করে দিই। অনেক সময় যদি শক্ত একটা চাকা হয়ে যায়, চাকাটা আমরা ব্রেস্টের 4 ভাগের 1 ভাগ বা 3 ভাগের 1 ভাগ বা 2 ভাগের 1 ভাগ বা অনেক সময় দেখা যায় যে 4 ভাগের 3 ভাগই ফেলে দিতে হয়। তারপরে হচ্ছে গিয়ে এইটা পুরোপুরি ভালো হয়। এরপরে দেখা যায় যে অনেক সময় 2 বার 3 বার 4 বার করে অপারেশনের পরেও রোগী সুস্থ হতে পারে না। সেক্ষেত্রে আমরা কি করি, সেক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে ব্রেস্টের অপারেশনের পরবর্তীতে ব্রেস্টের রোগী যদি টিবি থাকে অ্যান্টি টিবি ড্রাগ দেই। অনেক সময় আমরা স্টেরয়েড জাতীয় ওষুধ বা কট্রিম্যাক্সোল জাতীয় অ্যান্টিবায়োটিক বা 2 বা ততোধিক অ্যান্টিবায়োটিক দিয়ে আমরা চিকিৎসা করি। সাধারণত স্টেরয়েড, টিবির ওষুধ এগুলাতেও যদি ফেল করে সেক্ষেত্রে কিন্তু মাস্টেকটমি অর্থাৎ পুরো ব্রেস্ট ফেলে দিয়েও এটার চিকিৎসা করা যায়। আমি এই ধরনের কিছু কেস ডিল করেছি। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি দেখেছি টিবি থাকলে তো টিউবারকুলার গ্রানুলোম্যাটাস মাস্টাইটিস হলে তো টিবির ড্রাগ দিলে তো ভালো হয়ে যায়, কিন্তু সেক্ষেত্রে অবশ্যই আপনার টিবি আছে কিনা সেটা কনফার্ম হয়ে নিতে হবে। টিবি না থেকে যদি আপনি টিবির ওষুধ দেন তাহলে কিন্তু আপনার কখনোই এই রোগের চিকিৎসা হবে না। সেক্ষেত্রে আমরা স্টেরয়েড জাতীয় ওষুধ ডোজ বাড়িয়ে কমিয়ে নিজেদের মতো নিজের ইচ্ছা মতন স্টেরয়েড একটা মহৌষধ এবং স্টেরয়েড হরমোন জাতীয় ওষুধ যদি আমি নিজের ইচ্ছা মতো বাড়ানো যাবে না, কমানো যাবে না। ডাক্তারের পরামর্শ নিয়ে এই স্টেরয়েড জাতীয় ওষুধ নিয়ে অনেক সময় এই রোগের সম্পূর্ণ চিকিৎসা সম্ভব। এবং এই পর্যায়েও যদি ভালো না হয় সেক্ষেত্রে ব্রেস্ট ফেলে দেয় এর একমাত্র চিকিৎসা। তাই কবিরাজি ঔষধ মহৌষধ না নিয়ে আপনি অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবেন, ধৈর্য নিয়ে চিকিৎসা করবেন। গ্রানুলোমাটাস মাস্টাইটিস রোগ সারানো সম্ভব।